ওয়াশিং মেশিনে জামা প্যান্ট দিচ্ছি, প্রায় 2 সপ্তাহ জামা প্যান্ট কাচা হয়নি, ঠিক আছে। তো 2 সপ্তাহ পর আমি জামা প্যান্ট দিচ্ছি, এক গাদা জামা প্যান্ট হয়ে গেছে। বাড়ির লোক মোটামুটি গালাগালি পাচ্ছে, এমন অবস্থা। দেখতে পাচ্ছ কত জামা প্যান্ট, এক পুরো ভর্তি হয়ে গেছে। অলরেডি 4-5 কেজি জামা প্যান্ট দিয়ে দিয়েছি, আরও কিছু জামা প্যান্ট এইটা দেবো। এইটা দেবো, এইটা দেবো, এক গাদা জামা প্যান্ট আরও আছে এখানে। এই জামাটা দেবো, এগুলো সব দিতে হবে। এত জামা প্যান্ট হয়ে গেছে। এবছর পুজোয় ভেবেছি কিছু কিনবো না, কিনলে চাপ আছে, তো সেই জন্য কিছু কিনবো না, ঠিক আছে। এত জামা প্যান্ট নিতে হবে আমাকে এখন, এবারে এত জামা প্যান্ট নেওয়া সম্ভব? কত জামা প্যান্ট, এই যে সব দিয়ে দিলাম। ঢুকছে না, সব দিয়ে দিয়েছি যা আছে, সব জামা প্যান্ট দিয়ে দিয়েছি। আমি এরম করে দিই কারণ আমাদের এটা নষ্ট হয়ে গেছে ডিটারজেন্টের জায়গাটা, তো এরিয়াল দিই আর সালফেক্সেল দিয়ে দিচ্ছি। তো চলো টাটা, এবার জামা প্যান্টটা ওয়াশ হোক, এখন 49 মিনিটস টাইম লাগবে। চলো এখন টাটা, বাই বাই। ওয়াশিং মেশিন, বহুদিনের ওয়াশিং মেশিন, প্রায় 13-14 বছর বয়স। শুধু স্টার্ট মারবো, ব্যাস চালু হয়ে যেখানে জল করছে। চলো টাটা। এরপর রীতিমতো আমার লাঞ্চ টাইম হয়ে গেছিলো, তো আজকে ভালোই মেনু ছিল আজকে চিংড়ি দিয়ে, এঁচড় দিয়ে তরকারি, চাটনি, তারপর ছিল মাছ ভাজা, যেটা আমার খুব ফেভারিট, মানে পোনা মাছ ভাজা। তার সাথে ছিল স্যালাড, তার সাথে ছিল ভাত, তার সাথে ছিল ঢেঁড়স সেদ্ধ, পেঁপে সেদ্ধ, এটসেট্রা। তো করলা সেদ্ধ খাই, বাট আজকে করলা সেদ্ধ হয়নি এই যা। বাট পেঁপে সেদ্ধ, করলা সেদ্ধ, ঢেঁড়স, এটা আমার মাস্ট। তার সাথে স্যালাড, এই চারটে আমার লাঞ্চে থাকবে। আজ একটু কম পরিমাণে ভাত নিয়েছিলাম, কারণ বেলা যে টিফিনটা একটু বেশি খাওয়া হয়ে গেছিলো। ঘুগনি মুড়ি ডিম খেয়েছিলাম বেশি করে, একটু টাইম মানে 11টা খেয়েছিলাম বলে অতটা খিদে নেই, তো কম করেই ভাতটা নিয়েছি, তাদের কার্বটা কম ঢোকে। তো জিম আপাতত আজ থেকে স্টার্ট হয়ে যাবে, তো জিমে ভিডিও আসবে। তো আজ কাতলা মাছের একটা মাথা ছিল, যেটা আমার খুব ভালো লাগে। কাতলা মাছের মুড়ো খেতে আমার সেরা লাগে, কারণ ঘিলুগুলো যে থাকে না, আলাদাই লাগে ভাত দিয়ে খেতে। তো এটার সাথে একটা এমনি নর্মাল মাছ ভাজাও নিয়েছিলাম, সেটা কম পরিমাণে খেয়েছি। আর এই তো তার সাথে তো এঁচড় চিংড়ি চলছে। চিংড়ি মাছ আমার একটু অ্যালার্জি আছে, চিংড়ি মাছ খেলেই আমার একটু গালের ভেতরটা, মানে মুখের ভেতরটা কুটকুট করে, আর ঠোঁটগুলো খুব কুটকুট করে। জানি না কেন, এরকম কার প্রবলেম আছে আমি জানি না, বাট আমার তো আছে। অ্যাটলিস্ট বেগুন খেলে আর চিংড়ি মাছ খেলে মাঝে মাঝে হয়, মাঝে মাঝে হয় না। তো চলো টাটা, আজকে এই পর্যন্তই। কেমন লাগলো জানিও, পারলে সাবস্ক্রাইব।